হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার চ্যানেলে আরেকটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। দেখো, চলে এসেছি আমার বান্ধবীর বাড়িতে। এখান থেকেই ব্লগটা শুরু করলাম, কারণ আজকে রথযাত্রা। এবার তোমরা বলবে, দিদিভাই রথযাত্রা কবে ছিল, আজকে ব্লগ দিচ্ছ? হ্যাঁ গো, অনেক লেট হয়ে গেছে, আমিও মানছি। উল্টো রথ চলে গেছে, তারপর আজকে আমি ব্লগটা আপলোড করছি। তার কারণ অনেক কিছু হয়ে গেছে, এর মধ্যে অনেক ঝামেলার মধ্যে দিয়ে পেরিয়েছি। তো সবটাই তোমাদের সাথে আমি পরের ব্লগে শেয়ার করব। আজকের রথযাত্রা ব্লগটা এনজয় করো। তো দেখো, এখানে আমার বান্ধবীর বাড়িতে জগন্নাথ দেবের পুজো, এখানে চলে এসেছি। আর এই দেখো তৃষাকে বলে দিই, আমার বান্ধবীর মেয়ে, ও গাচ্ছে মালা, আমিও এখানে ওর সাথে মালা গাঁথবো। আর ওই ঘরে হচ্ছে পুজো, সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব, কি কি করি না করি। দেখো মালাটা কেমন হচ্ছে, মালাটা কিন্তু ভীষণ সুন্দর হচ্ছে। তো দুজনা মিলে গাঁথলে তাড়াতাড়ি হয়ে যাবে, ও গাচ্ছে আর আমিও গাঁথবো। তো চলো মালাটা গেঁথে তারপর ওই ঘর যাচ্ছি। এদিকে মালা গাঁথা শেষ, ভোগ রান্না হচ্ছে। আর এদিকে ধরো যা যা রান্না হয়েছে সেই সব কিছু এই যে এদিকে তৃষাই গোছাচ্ছে সব। মানে কি বলো তো, মেয়েদেরকে দিয়ে হাত দিয়ে যদি করানো যায় না পুজোর কাজকর্ম, তাহলে ওদের শিখাও হয়ে যায়। আর এটা আমার মনে হয় প্রত্যেকটা বাড়ির মেয়েকে দিয়েই করানো দরকার। তো এদিকে তৃষা করছে, আর এই যে আকাশ গোছাচ্ছিল। আর এই দেখো, তোমাদেরকে ভগবান দর্শন করিয়ে দিলাম, জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা। কি সুন্দর লাগছে না দেখতে, বলো? দেখো কেমন হয়েছে, তোমরা কমেন্টসে জানাবে। এই দেখো, এই যে জয় জগন্নাথ, সুভদ্রা, এই রয়েছে বলরাম। তো এদিকে গোছগাছ চলছে, ভালো করে সমস্ত কিছু গোছগাছ হবে। আর বাইরের দিকটাতে হচ্ছে রথ সাজানো, যে রথে করে বেরোবে সেই রথটাকে সাজানো। তো রথে সাজানোর জন্য এখানে ঘোড়া রয়েছে, প্লাস্টিকের যে দুলনা চেয়ারগুলো হয় সেই ঘোড়াগুলোর মধ্যে এভাবে কালারিং পেপার লাগাচ্ছে। আর এটা করছে সায়ন। আর এদিকে দেখো রান্না হচ্ছে, এই যে ভোগ রান্না। তো এই রান্নাটা করছে আর আমরা সবাই এগিয়ে দিচ্ছিলাম সব কিছু। আর এদিকেও কিন্তু সব ছেলেরা মিলে সেই রথ সাজানোর তোড়জোড় চলছে। তো চলো এখন সবাই মিলে তিলক করে নিই। তো এই যে দেখো, এখন সায়ন তিলক করছে, আর তিলকটা পরিয়ে দিচ্ছে হলো তৃষা। তোমাদেরকে আগেই বললাম না, সব কিছু মেয়েদেরকে শেখাতে হয়। তো দেখো, এখানে হাতের মধ্যেও তিলক বুলিয়ে সবাইকে তিলক পরাচ্ছে। আর সায়নকে তিলক পরে কেমন লাগছে তোমরা কমেন্টসে জানাবে কিন্তু। সায়ন কিন্তু তিলক পরতে ভীষণ ভালোবাসে। তো দেখো হয়ে গেল ওর তিলক করা। আর আমরা বাড়ি থেকে সকালবেলায় সবাই স্নান ধান করে একবারে চলে এসেছি এখানেই থাকবো বলে। আর এই যে আমার ছোটো যা, ও এখন ওকে টিপটা পরিয়ে দিল। আর আমার তিলক করাও হবে, এখন আমার যা করছে। তো চলো সবাই তিলক টিলক হয়ে গেলে তারপর আবার আসছি। তো এদিকে সমস্ত কিছু শেষ, এখন হচ্ছে ভোগ লাগানোর পালা, এখন ভোগ আরতি শুরু হবে। তো চলো ভোগ আরতিটা তোমরাও এনজয় করো, আর আমরাও ভগবানকে একটু ভোগ আরতি করে নিই, তারপর আবার আসছি। ভজ ভক্ত বৎসলা শ্রী গৌর হরি ভজ তো তোমরা তো দেখলেই আমাদের ভোগ আরতি। তো এখন প্রায় হয়েই এসছে, এখন শুধু মানে আরতি হবে একটু ঠাকুরের, তারপর প্রসাদ পাবো সবাই মিলে।
তারপর চলে যাব বাড়ি। আর এই যে তৃষা, বিদিশা আর ওই যে সোনাই আর এই দেখো ভগবান। তো আমি একটু এখন ক্যামেরাটা কারো হাতে দেব, দিয়ে নিয়ে একটু ঠাকুর প্রণাম করব, আর তোমরাও ভগবান দর্শন করো। আর এই দেখো তৃষা কিন্তু সবাইকে বললো হরে কৃষ্ণ। তো এই যে দেখো এই পাশে সায়ন, ওই যে সবাই রয়েছে, মানে আমরাই কয়েকজন এখানে কিন্তু পুরো রয়েছি। আর এদিকে যে আমার সাথে দেখতে পাচ্ছ ভোগারতি গাইলো সেটা আকাশ, আর ওই পাশে রয়েছে মিঠি। এই দেখো ভোগের প্রসাদ যা যা হয়েছে আজকে, এই যে ভগবান। আর এখন হবে আরতি। এই আরতিটা হয়ে গেলেই কিন্তু ভোগ লাগানো কমপ্লিট। তো চলো এখন আরতিটা হবে, তারপর আবার আসছি। এই দেখো রথ, এই যে সাজানো কমপ্লিট হয়েই গেছে প্রায়, আর একটু বাকি। আর এই যে যেই ঘোড়াগুলোর মধ্যে পেপার লাগাচ্ছিল, এই দেখো দুপাশে দুটো লাগিয়ে দিয়েছে। বাচ্চাদের রথ আর কত করবে বলো, ওরা সবাই তো ছোট ছোট বাচ্চা। তা দেখো এই যে রথ সেজে গেছে, এই রথটাই কিন্তু বেরোবে। এখন আমরা প্রসাদ পাবো, তারপর একটু ফ্রেশ ট্রেশ হয়ে ঠাকুর একটু বিশ্রাম করে নেবে, তারপর আমরা রথ বের করব। তো এই যে বসে পড়েছি আমরা সবাই মিলে একসাথে প্রসাদ পেতে। আর আমার বান্ধবীর বাড়িতে এই যে রয়েছে খিচুড়ি, পাঁপড় ভাজা আর ঘ্যাট, মানে সব দিয়ে একটা মিক্স সবজি। আর ঘ্যাট বলে তোমরা চিনবে না। আর রয়েছে মিক্সচার, আচার। তো এই যে সবাই মিলে খেতে বসেছি। আর আমার ছোটো যা বসে আছে ছোপাতে, ওকে অনেকবার বলা হয়েছিল, ও খায়নি। আর এই যে তৃষাকে দিয়েছিলাম ক্যামেরাটা ভিডিও করে দেওয়ার জন্য। তো গাইজ আসছি পূজার এখান থেকে বাড়িতে, আর একদম ভাল লাগছিল না। বাড়িতে প্রচুর কাজ করেছি আজকে, দেখতেই পাচ্ছ এই যে বিছনার চাদর, বালিশের ওয়ার সব কিছু কেচেছিলাম সকালবেলায়। তো এখন এত টায়ার্ড লাগছে শরীরটাই। এসে জল ভরলাম, এখন বাজে 4:45, 4:45 জল ভরলাম। জল ভরার পরে এখন ভীষণ ক্লান্ত লাগছে শরীরটা, তাই একটুখানি শুয়েছি। উঠবো, উঠে একটু গা হাত পা ধুবো, ধুয়ে চেঞ্জ করব, চেঞ্জ করে তারপর বেরোবো রথ টানতে, জগন্নাথ দেবের রথ টানতে বেরোবো। একটুখানি টানবো, মানে সেই পুজোর এখান থেকে, আমার বান্ধবীর বাড়ি থেকে, মানে যেখানে পুজো হয়েছে সেখান থেকে মন্দির পর্যন্ত যাব। ভীষণ মানে ক্লান্ত লাগছে শরীরটা। তো চলো একটুখানি রেস্ট করে তারপর আসছি। তো বাড়ি থেকে চলে এসেছিলাম, যেমনটা তোমাদেরকে বলেছিলাম রথ টানবো। এই দেখো রথ নিয়ে বেরিয়ে পড়েছি। তো আমি বেশি দূর যাবো না, একটু মন্দির অবধি যাবো, ঘুরে তারপর চলে আসবো। আর পরের একটা পার্টে শেয়ার করব কী কী হয়েছিল। আর এখন এই দেখো রথ বেরিয়েছে। আর এখানে অনেক মানে মিউজিক ছিল, বক্স বাজছিল, তার জন্য আমাকে সাউন্ডটা মিউট করতে হয়েছে। দেখো সবাই রথের দড়ি ধরে হাঁটছে, এই যে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা বসে আছে রথে, যাচ্ছে মাসি বাড়ি। তো চলো এখানেই আজকের ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আরেকটা ব্লগের সাথে। আর অনেকটা লেট করে রথের ব্লগটা আমি আপলোড দিলাম, তার জন্য সবার কাছে সরি। তো চলো টাটা।